হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো হাজবেন্ডের সঙ্গে সঙ্গে আজকে আমিও রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। তো এখন যাচ্ছি, দুজনে ঘেমেছে অস্থির, দেখো গরম পড়েছে না অনেক। তো হাজবেন্ডের সঙ্গে রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে আজকে না কালকে থেকে শুরু হয়েছে এখানে। তোমাদের কালকে সেদিন বলতেছিলাম না, যেদিন পায়েল আসলো, যে এখানকার একটা খুব ফেমাস পূজা বরহালক্ষ্মী কালকের থেকে শুরু হয়েছে। তো সেই পুজো উপলক্ষে আমি যাচ্ছি, যেখানে আমি পার্লারে যাই না, যে দিদিটার কাছে, ওই দিদিটা আমাকে বলেছে যেতে। প্রত্যেকবারই বলে, আমি একবারও যাইনি, তো এইবার যাচ্ছি। তো একবারে ওনার সকালবেলা আজকে সব ঘরের কাজবাজ করে পুজো করে তারপরে টিফিন বানিয়েছি। পুজো তো করেই নিয়েছিলাম আগে, আর টিফিনটা একবারে দেখিয়ে দিই, হাজব্যান্ডের জন্য বানালাম একদম সিম্পলি। দাঁড়ো, এই যে ডাল, ভাত, ডিম সেদ্ধ, আলু দিয়ে গাজর দিয়ে ভাজা, আর এই যে পেঁপে। এখন টিফিনটা প্যাক করে তারপরে বেরিয়ে যাব। আর তোমাদেরও দেখাচ্ছি এখানকার যে পুজোটা হয়, ওনারা 7 দিন পর্যন্ত রাখে যত সম্ভব। আমি গিয়ে জিজ্ঞাসা করবো, তাও তখন তোমাদের ভালো মতন ডিটেলসে বলে দেবো পুজোটার সম্পর্কে, যেটুকু জানি আমি, যেটুকু জিজ্ঞাসা করবো সব কিছু। আর ওইখানে গিয়ে ঠাকুরের সামনে দিতে হবে না সাজ শৃঙ্গারের সব জিনিসপত্র, তো ওইখানে গিয়ে কিনবো আমি। এখন আমি হঠাৎ করেই প্ল্যান হলো, তার জন্য তাড়াহুড়ো করে সব কিছু করে নিলাম। তারা আমি এই যে পুজো যেহেতু, তার জন্য এই কুর্তিটাই পরে নিলাম। কুর্তি না, এটা লং ড্রেসের মতন, দেখতেই পাচ্ছ। তো চলো, হাজব্যান্ড রেডি হয়েছে, টিফিন প্যাক করে এখন বেরোই। আর তারপরে মানে আসার সময় আবার ওই দিদির কাছে পার্লারের অনেকদিন ধরে যাওয়াও হচ্ছে না, পার্লারের কাজটাও একবারে করে আসবো। তো চলো, আমি টিফিনটা প্যাক করে, যে হাজব্যান্ড রেডি হয়ে গেছে, আমিও তো রেডি হয়ে গেছি, টিফিন প্যাক করে দিলেই হয়ে যাবে। তো এখানে আমি হাজব্যান্ডের সঙ্গে বেরিয়ে পড়েছি। আর এইটা যার বাড়িতে যাচ্ছি, যে দিদিটার বাড়ি, সেটা হচ্ছে একদম ফিনিক্স মলের অপোজিটে। তো ফিনিক্স মলটা দেখতে পাচ্ছ, এই যে আমরা ব্যাক করে নিলাম। তো এখান থেকে এখন হাজব্যান্ড আমাকে এখানে দিয়ে চলে যাবে। আমি পরেও আসতে পারতাম, কিন্তু পরে আসলে আমার দুটো যাওয়া আসা দুটোই আমার ক্যাবে করেই আসতে হতো বা অটো করেই আসতে হতো। তাই ভাবলাম হাজব্যান্ড যখন যাচ্ছে তাহলে একটু থাকবো, এখানে পুজো হচ্ছে যখন, প্রত্যেক বছরই যেতে বলে আমাকে, কিন্তু আমি একবারও যেতে পারিনি। তাই ভাবলাম এইবারটা যাই, দেখে আসি কেমন হয় এই জায়গার বরহালক্ষ্মী পূজা। তো তার জন্য আরও বেশি বেশি করে আসলাম। প্রত্যেকবারই আসার ইচ্ছা থাকে, কিন্তু সময় থাকে না। তো এখানে হাজব্যান্ড আমাকে ছেড়ে দিয়ে তারপরে যে চলে গেল অফিসের দিকে। আর উপরে দেখালাম, ওইটা হচ্ছে ওই দিদিটার বাড়ি, উপরে পার্লার আর নিচে হচ্ছে ওনার থাকার ঘর। তো এখানে আমি চলে এসেছি, তোমাদের আসার সময় বললাম না সাজ সিঙ্গারের জিনিসপত্র নেব, তো ওই দোকানে চলে এসেছি। আর এসেই দেখলাম কত রাখিতে ভর্তি, যতদিন না রাখি যাবে ততদিন। রাখিগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আর ওইখানে এসে দেখলাম ওই গিনির যে নেকলেসটা, ওটা খুব সুন্দর ছিল, কিন্তু ওরকম আচ্ছা আমার কাছে একটা, তার জন্য নিলাম না। আর আমি ওই সাজ সিঙ্গারের জিনিসপত্র নিয়ে চলে আসলাম। আর দেখলেই আমি কী কিনেছি, চুনরি নিয়েছি, টিপ, মেহেন্দি, আর একটা সিঁদুর, আলতা, নেলপালিশ, এই নিয়ে তারপরে চলে আসলাম। আর এখানে দেখতে পাচ্ছ, এই হচ্ছে বরহালক্ষ্মী মূর্তি। তো ডেকোরেশনটা এত সুন্দর করেছে, মানে ওই দিদির দুটো ছেলে আছে, আর এটা হচ্ছে ওই দিদিটার মা। তো এটা শাশুড়ি না, এটা মা। তো মা ওনার কাছেই থাকে। তো এই আন্টিটা খুব ভালো, সব সময় মানে হাসি খুশি থাকে। আর আমি অনেক বছর ধরেই আসছি, তো আরও বেশি মানে চেনাশোনা। আর এখানে আমি পুজোটা করে নিচ্ছি, সব আন্টি দেখিয়ে দিচ্ছে যে কীভাবে কি। ওই থালাটা বের করে দিল সব সাজানোর জন্য, যে এইগুলো এরকম করে সাজিয়ে দিতে বললো, তারপরে একটু আরতি করতে বললো, তারপরে এই যে ফুল দিল, পুজো করলাম। তারপরে তোমাদের দিদিদের কিচেনটাও দেখাবো। আর দিদিরা এই পুজোটা করছে 20 বছর ধরে, ওনাদের বাড়িতে পুজো হচ্ছে। আর তখন 7 দিন বললাম, 7 দিন রাখে না, রাখে হচ্ছে 9 দিন রাখবে। আর এটা শ্রাবণ মাসের প্রত্যেক মানে যে কোনো শুক্রবার থেকে এই পুজোটা শুরু করা যায়, কিন্তু মেন এই কালকের থেকেই, মানে আমি যেদিন ভিডিওটা করছি তার আগের দিন থেকেই পুজোটা শুরু হয়েছে মেনটা, কিন্তু যে কোনো শুক্রবার থেকেই এই পুজোটা করা যায় শ্রাবণ মাসের। আমরা যেমন প্রত্যেক সোমবার শিব ঠাকুরের পুজো করে, ওনারা শ্রাবণ মাসে বরহালক্ষ্মীর পুজো প্রতিষ্ঠা করে। অনেকে 9 দিন রাখে, 6 দিন, 7 দিন, 5 দিন, কেউ একদিনও রাখে। তো ভালো করে দেখিয়ে দিলাম। তো দেখে আর পোষাচ্ছে না, মানে মন ভরছে না, এত সুন্দর করে সাজিয়েছেন। আর জুয়েলারিগুলো দেখছো, ওইগুলো কিন্তু বেশিরভাগই সোনারও ছিল আর আর্টিফিশিয়ালও ছিল। আর এই যে এখানে এই মূর্তিটা, এখানে আমি চুনরিটা এনেছিলাম, সেটা আন্টি ওইখানে দিয়ে দিল।
আর এখানে চুড়িও দিয়ে দিয়েছে, সবই এখানে দিয়েছে, অর্পণ করে দিয়েছে পুজোর পরে। আর কলা গাছে দেখলে কলাও হয়েছে আবার সাইডে। আর এখানে কিচেনে চলে আসলাম দিদির, এই দিদিটার কাছেই আমি পার্লারে আসি সবসময়। তো এখানে সুজির হালুয়া করছে, আর যেটা দিল এটা হচ্ছে ঘিয়ের মধ্যে ড্রাই ফ্রুটগুলো ভেজেছিল ওইগুলো দিয়ে দিল। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম, শেয়ার করলাম। তো এখানে এখন বড়া যেটা বলে না সেটা, এখানে এমনি স্ট্রিট ফুডেও এটা পাওয়া যায়, মানে রাস্তায় সবাই এই বড়াটাই খায়। তো এই বড়াটাই ওনারা ভগবানকে দেবে। আর ওনাদের প্রসাদ কি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা মানে এই পুজোটা ওনাদের কাছে খুবই প্রতিষ্ঠিত পূজা, খুবই এখানকার ফেমাস একটা পূজা। আর এই পূজাটা মানে যে মানে করে মন থেকে চলে সেটা নাকি পূর্ণ হয়। তো সেটা ভেবে আরও এসছি, আরও মানে আসারও ইচ্ছা ছিল আমার আগে, কিন্তু বললাম না সময়ের জন্য আসা হয় না, আর অনেকটা দূর আমাদের ঘর থেকে। আর এখানে প্রসাদগুলো ওই যে পরোটার মতো দেখলে ওইটার নাম হচ্ছে পুরনপল্লি, ওইটা মেন প্রসাদ এখানকার। আর এখানে ওই যে একটা মুগ ডাল দিয়ে ভিজিয়ে রেখেছিলো সেটা দিয়ে স্যালাড করেছে, সাম্বার রসম, ছোলার এটা নারকেল দিয়ে কারি পাতা দিয়ে করা আছে, হালুয়া আছে, ক্ষীর আছে, তারপরে লেমন রাইস, তারপরে যে সুজি, ওই আন্টি আবার এখানে ভালো করে সাজিয়ে রেখেছিলো, তো সেগুলো আবার আমাকে ডেকে এনে বলো ওইগুলো দেখাতে হবে না, এইগুলো দেখো, এগুলো ভালো করে সাজানো আছে। তো এখানে এই যে বড়াটা ভাজা হয়ে গেছে, পাঁপড় ভাজাও ছিল, আর সাদা ভাতটাও এনে দেখালো, বলে সাদা ভাতও আছে, এটাও দেখে দাও। তারপরে এখানে আজকে মায়ের আশীর্বাদও পেয়ে গেছি আমি, লক্ষ্মী মায়ের। তো এখানে ফুলটা মায়ের ওই মাথার ওইখান থেকে পড়েছে, তবে দিদি আবার মাথায় গুজিয়ে দিল, বলল এতদিন একদিনও পড়েনি, আর গত বছরও পড়েনি, এই বছরই পড়ছে নাকি, তার জন্য বললো তোমার জন্যই পড়েছে। তো আমার মাথায় এটা গুজে দিল ফুলটা। তারপরে এই যে এখন যাওয়ার সময় গেছে, তো যাওয়ার সময় তোমাদের আর একবার দেখিয়ে দিই, এই যে শাড়িটা পরেছে দেখো কি সুন্দর করে। আর ওইখানে পুজোটা করেছে, আর এখানে মানে পুজো ঘর এটা এমনি। তো দেখেছো বালাজি মহারাজের পুজো করে দিদিরা, আর ওইখানে গণপতি বাপ্পাও আছে। তো এখানে আর ওইখানে উপরে সব রূপোর ওইগুলো ঠাকুরগুলো। তো এই ঠাকুরঘরটা একটু আমার ভালো লাগছিলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই। আর এখন হচ্ছে আমার কুমকুমাদি, যত বিবাহিত মহিলারা আসবে সবাইকে কুমকুমাদি করবে দিদি, তার জন্য এখানে দিচ্ছে। প্রথমে যে সিঁদুর হলুদ এগুলো লাগিয়ে দেবে, তারপরে ওই যে আর ওই প্যাকেটের মধ্যে কি দিয়েছে সেটা আমি কিন্তু দেখিনি, উপর দেখেছি, পুরো খুলে দেখা যায় ওরকম কারো বাড়িতে গিয়ে কিছু দিলে। তো বাড়িতে গিয়ে তোমাদের ভালো মতন মানে কি দেয় ওর মধ্যে মনে হয় যত সম্ভব ওই হলুদ সিঁদুর ওই সমস্ত আছে, তো এটা বাড়ি গিয়ে দেখাবো তোমাদের। তো এখানে আমার কুমকুমাদি হয়ে গেছে। তো এখানে যত অনেক মহিলারা এসেছিলো, কিন্তু আমি কারোটা চিনি না কাউকে, শুধু ভিডিও করে কী লাভ। তারপরে এখানে আমি পার্লারেও চলে এসেছি, সন্ধ্যা অনেকক্ষণ ছিলাম, আজকে 4-5 ঘন্টা ছিলাম দিদির বাড়িতে। তো পার্লারে চলে এসে চার্জও ছিল না, ওখানে চার্জে বসে একটুখানি করলাম, চার্জ দিলাম। তারপরে এই যে মেহেন্দি লাগিয়ে ব্রু ফ্লাপ করে, তারপরে এই যে ফিনিক্স মলের সামনে দিয়ে, যে ফিনিক্স মলের বিআর মল আজকে এক্সিবিশন হচ্ছে দেখতে পাচ্ছ এখানে। তো ওইটা দেখতে আর যে ফিনিক্স মলের সামনে দিয়ে যাচ্ছি এখন বাড়িতে অটো করে, কেননা হাজব্যান্ড আসবে সেই রাত্রেবেলা। তো আসার সময় অটো করেই আসারই কথা ছিল। তো চলো এবার বাড়িতে গিয়ে দেখা। এখানে আমরা দুজনে পুরো ডিনার টিনার করে তারপরে বসেছি, হয়ে গেছে। আর তোমাদের বললাম না ওই কুমকুমাদি করার সময় কি দিয়েছে সেটা আমিও দেখিনি। এটা শ্যাম্পু ট্যাম্পু করেছি না, মুখটা মনে হয় মেহেন্দি লেগে গেছে একদম, তাই না? এটা কি আর যায় না, খোলো তো। এটা মনে হয় সিংহাসনে বিছানার জন্য না, সুন্দর। এটা বেছাবো তাহলে বৃহস্পতিবার, ঠিক আছে। তো এই একটা কাপড় আছে ওর মধ্যে, আর বের করো তাড়াতাড়ি, পায়ে যেন না লাগে কিছু। আর এই হলো এটা ফুলগুলো যেন পূজার ফুল, একটাও যেন পায়ে না লাগে, ঠিক আছে, ঠাকুরের এখানে রাখতে হবে। বাহ, এটা তো খুব সুন্দর না। এটা হলুদ, আর এটা ওটা লাগানো আছে, এটা ধরো হলুদ, আর এটা আছে, আর এটা এই যে এটার মধ্যে সুন্দর না এটা। এটা এটা খোলা যায়, এই দেখো ঢাকনা খুললাম, এই যে এরকম দুটো ঢাকনাই খোলা যায়। তো এটার মধ্যে সিঁদুর আর এই রাখার জন্য। আর কি আছে দেখো, তো কেমন হয়েছে জানিও কিন্তু। দেখো এটা সুন্দর হয়েছে না, চুড়িটা দেখাও, এটার মধ্যে রাখো। সবুজ রঙের চুড়ি দিয়েছি, ও উপরে দেখো ভেলভেটেরই করা। আর আমার আজকে ওনার বাড়িতে পুজোর এখানে কলাটা এখন খেয়ে নেবে প্রসাদ।
তো আর একটা কলা দিয়েছিল, এটা আমি আমার বান্ধবীকে দিয়ে এসেছি। আর একটু পুজোর ফুলও দিয়ে এসেছি বান্ধবীকে। এটার মধ্যে ভরে রাখো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর আমার ওই দিদিটার বাড়িতে গিয়ে এই পুজোতে প্রথম গেলাম, আর আমার খুবই ভালো লাগছে। আর প্রসাদ খাওয়াটা আমি যখন খেতে বসছি ওনাদের মধ্যে না, আমাদের মধ্যে দেখবে সব কিছু শেষে মিষ্টিটা দেয়, মানে পায়েস, রসগোল্লা, যাই হোক মিষ্টি আইটেম ডেজার্ট সেটা লাস্টে দেয়, আর ওনাদের মধ্যে প্রথমেই দেয় ওইটা। তো তোমাদের তার জন্য দেখিয়েছিলাম, কিন্তু ওইটা বয়স ওভার আর মিস হয়ে গেছে। ওই দেখো কতবার হাই তুললো উনি এখানে বসে বসে। তো আর আর কি আর একটা দেখতে ছিল যে পান পাতার মধ্যে করে বড়াটা, তার পান পাতার মধ্যে দিচ্ছে, কারণ বা হাতে যেন টাচ না হয়, কেননা বা হাতে ওনারা কোনো পুজোর এসে টাচ করে না। তো পান পাতার এসে তার জন্য বড়াটা কী করে, পান পাতাও করতে পারে বা কলা পাতাও করতে পারে। তো এই দুটো মিস হয়ে গেছিলো আমার ভয়েস ওভারে বলার জন্য, তাই তোমাদের বলে দিলাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? বাই বাই, গুড নাইট।